একমত না হওয়া বিষয়গুলোকে ইস্যু করে রাজপথে আন্দোলন কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দলের শীর্ষ নেতাদের ফাঁসিতে ঝুলিয়ে হত্যার দায়ে শেখ হাসিনার বিচার দাবি না করে জামায়াতের পিআরের দাবিতে আন্দোলন মধ্যযুগীয় ভণ্ডামি ছাড়া কিছু নয় বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। বিস্তারিত জানাচ্ছেন রুদ্র রফিক। ঠাকুরগাঁও জেলা শিল্পকলা একাডেমিতে সদর ও রুহিয়া থানা বিএনপির বর্ধিত সভায় যোগ দেন দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণতন্ত্রের উত্তরণের যে সুযোগ তৈরি হয়েছে তা যেন হারিয়ে না যায়। 2026 সালের এই নির্বাচনে বাংলাদেশের রাজনৈতিক ভবিষ্যৎ, অর্থনৈতিক ভবিষ্যৎ নির্ভর করছে। গণতন্ত্রে মতপার্থক্য থাকা স্বাভাবিক, তবে এটিকে সামনে এনে রাজপথে আন্দোলনকারীদের তীব্র সমালোচনা করেন বিএনপি মহাসচিব। বিভিন্ন রকম মত পোষণ করছেন, এটা হতেই পারে গণতন্ত্র। তার জন্য সেটাকে লক্ষ্য করে, সেটাকে কেন্দ্র করে আমরা আন্দোলন করার রাস্তায় এটা কোনো মতেই গ্রহণযোগ্য নয়। এদিকে দিনাজপুরের নবাবগঞ্জের মতিহারাতে কর্মী সভায় দলের স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AZM জাহিদ হোসেন বলেন, আগামী নির্বাচনে ভোট কোন পদ্ধতিতে হবে তার সিদ্ধান্ত নেবে জনগণ। জনগণ সিদ্ধান্ত নেবে আগামী দিনে কোন পদ্ধতিতে দেশ পরিচালিত হবে, ভোট কোন পদ্ধতিতে হবে, এবং সেটার জন্য আসেন আমরা সবাই মানুষের কাছে যাই। অন্যদিকে রাজধানীর জাতীয় প্রেস ক্লাবে কোরআন অবমাননা ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কটূক্তির প্রতিবাদে ওলামা দলের প্রতিবাদ সভায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী অভিযোগ করেন, কিছু ইসলামী দল ক্ষমতায় যাওয়ার জন্য বেআইনি পথ অবলম্বন করছে। শেখ হাসিনা ক্ষমতায় থাকতে আপনাদের অনেক একেবারে প্রথম শ্রেণীর গুরুত্বপূর্ণ নেতা এদেরকে ফাঁসি দিয়ে বিচার বিভাগীয় হত্যা করেছে। ফাঁসির যে অন্যায়, অবৈধ, এই বিষয়টি জামাতের নেতার মুখ থেকে আমরা পাইনি। এরা হচ্ছে পিআর, এরা হচ্ছে হিন্দুদের মধ্যে জামাতের হিন্দু শাখা এই কাজগুলো করছে। এই ধরনের রাজনৈতিক ভণ্ডামি ইউরোপে হয়েছে। গণভোট ও পিআরের দাবির মাধ্যমে জামাত নির্বাচন পিছিয়ে দিতে চায় বলেও অভিযোগ করেন রিজভী। তারা বোধহয় কোনোভাবেই নির্বাচন চাচ্ছেন না। রুদ্র রফিক, RTV, ঢাকা।